জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 276। সর্বভূতেষু য পশ্যেদ ভোগ ভগবদ্মাত্মাতনং ভূতানি ভগবত্তত্ত্ব নিঃস্ব ভাগবতোত্তম। যিনি ভাগবতোত্তম তিনি সর্বভূতে আত্মারও আত্মাস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকেই দেখেন এবং আত্মার আত্মাস্বরূপ শ্রীকৃষ্ণে সমস্ত জীবকে দেখেন। বনলতা স্তরব আত্মনি বিষ্ণুং ব্যঞ্জয়ন্ত ইব পুষ্পফলাঢ্যং প্রণত ভারবীডভা মধুধারা প্রেমহৃষ্ট তনব বৃষস্ম। কৃষ্ণপ্রেমে হর্ষিত হয়ে বনের বৃক্ষরাজি এবং লতা ফলে ফুলে পূর্ণ হয়ে ভারাবনত হয়েছিল। কৃষ্ণপ্রেমে পুলকিত হয়ে তারা মধুধারা বর্ষণ করেছিল। দিনের বেলায় কৃষ্ণ বনে গমন করলে বিরহ সন্তপ্ত গোপীরা এইভাবে গান করেছিলেন। কৃষ্ণের অনুপস্থিতিতে গোপীরা নিরন্তর তাঁর চিন্তায় মগ্ন থাকতেন। তেমনি ভক্তেরা সব কিছুকে কৃষ্ণের সেবার উপযোগী বলে দর্শন করেন। শ্রীল রূপ গোস্বামী তাই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলেছেন, প্রাপঞ্চিকতয়া বুদ্ধা হরি সম্বন্ধী বস্তন মুমুক্ষ বিপরিত্যাগ বৈরাগং ফলগ কথ্যতে। উত্তম ভক্ত বা ভগবৎ কৃষ্ণ সম্বন্ধ ব্যতীত কোনো কিছু দর্শন করেন না। মায়াবাদীদের মতো ভগবৎ ভক্ত এই জড়জগৎকে মিথ্যা বলে দর্শন করেন না। পক্ষান্তরে তিনি এই জড়জগতের সব কিছুই কৃষ্ণ সম্বন্ধে দর্শন করেন। ভক্ত জানেন কিভাবে সব কিছুই ভগবানের সেবায় নিয়োগ করতে হয় এবং সেইটিই মহাভাগবতের বৈশিষ্ট্য। গোপীরা দেখেছিলেন বনের তরুলতা কিভাবে শ্রীকৃষ্ণের সেবা করতে প্রস্তুত হয়েছিল। এইভাবে তারা তাদের পরম আরাধ্য শ্রীকৃষ্ণকে তখন স্মরণ করেছিলেন। বিষয়াসক্ত মানুষেরা যেভাবে গাছপালা দেখে তারা সেইভাবে তাদের দর্শন করেননি। রাধা কৃষ্ণে তোমার মহাপ্রেম হয়, যাহা তাহা রাধা কৃষ্ণ তোমারে স্ফুরয়। রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারী ভুরি, মোর আগে নিজ রূপ না করি হো চুরি। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, রাধা কৃষ্ণে তোমার গভীর প্রেম, তাই তুমি সর্বত্রই রাধাকৃষ্ণকেই দর্শন করো। রামানন্দ রায় বললেন, হে প্রভু, দয়া করে কথার ছলে আমাকে ভোলাবার চেষ্টা করবেন না এবং আপনার স্বরূপ আমার কাছে লুকোবেন না। রাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার, নিজ রস আস্বাদিতে করিয়াছ অবতার। শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে আপনি আপনার নিজের রস আস্বাদন করার জন্য অবতীর্ণ হয়েছেন। নিজ গূঢ় কার্য তোমার প্রেম আস্বাদন, আনুষঙ্গে প্রেমময় কইলে ত্রিভুবন। আপনি আইলে মোরে করিতে উদ্ধার, এবে কপট কর তোমার কোন ব্যবহার। তবে হাসি তারে প্রভু দেখাইল স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। এই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হওয়ার একটি নিগূঢ় কারণ রয়েছে। সে কারণটি হচ্ছে আপনার নিজের প্রেম আস্বাদন করা, আর তার আনুষঙ্গিক ফলরূপে আপনি সারা জগৎকে প্রেমময় করেছেন। হে প্রভু, আপনার অহেতুকী কৃপার প্রভাবে আপনি আমাকে উদ্ধার করতে এসেছেন। এখন কপটতা করে আপনি আপনার স্বরূপ লুকাচ্ছেন, এ আপনার কীরকম ব্যবহার? তখন মৃদু হেসে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে তাঁর স্বরূপ দেখালেন। এই রূপের বর্ণনা করে বলা হয়েছে, রাধা ভাবদূতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। তার সেই স্বরূপ শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়ের কাছে প্রকাশ করেছিলেন। উত্তম ভক্ত উপলব্ধি করতে পারেন শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত প্রকাশ, তাই তিনি রাধাকৃষ্ণ থেকে অভিন্ন। সেই তত্ত্ব বিশ্লেষণ করে স্বরূপ দামোদর গোস্বামী লিখেছেন, রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তির যস্মা দেকাত্মানাবপি ভুবি পুরা দেহভেদং গতৌ তৌ চৈতনাখ্যাং প্রকট মধুনা তদয়ং চৈকমাপ্তং রাধা ভাবদূতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম।
রাধাকৃষ্ণ এক তত্ত্ব। রাধাকৃষ্ণ হচ্ছেন কৃষ্ণ এবং তার আহ্লাদিনী শক্তি। শ্রীকৃষ্ণ যখন তার আহ্লাদিনী শক্তি প্রকাশ করেন তখন তাকে দুজন বলে মনে হয়, রাধা এবং কৃষ্ণ। তা না হলে রাধা এবং কৃষ্ণ উভয়েই এক। শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় মহাভাগবতেরা এই একত্ব উপলব্ধি করতে পারেন। রামানন্দ রায়ের সেই সৌভাগ্য হয়েছিল। মহাভাগবত স্তরে উন্নীত হওয়ার আকাঙ্ক্ষা করতে হবে, কিন্তু তা বলে কোনো অবস্থাতেই তাদের অনুকরণ করা উচিত নয়। দেখি রামানন্দ হইলা আনন্দে মূর্ছিতে, ধরিতে না পারে দেহ পড়িলা ভূমিতে, প্রভু তারে হস্তস্পর্শী করাইলা চেতন, সন্ন্যাসীর বেশ দেখি বিস্মিত হইল মন। সেইরূপ দর্শন করে রামানন্দ রায় আনন্দে মূর্ছিত হলেন এবং স্থির থাকতে না পেরে তিনি অচেতন হয়ে ভূমিতে পড়লেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তার হস্ত স্পর্শ করে তার চেতনা ফিরিয়ে আনলেন। তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্ন্যাসের বেশ দেখে রামানন্দ রায় বিস্মিত হলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।